আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বায়াত করেছে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছিল। ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই অঙ্গীকার, এই বায়াত যে ভঙ্গ করবে সে তার নিজের উপরে অঙ্গীকার ভঙ্গের দায়িত্ব নিয়ে যাবে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে করা তার চুক্তিকে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাকে মহান উজরত, মহান পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। এখানে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান জানাইছে উমরায় আসো, তো আসে নাই, কারণ মনে করছে ওখানে গেলে তো আর ফিরে আসা যাবে না, এটা তো উমরা না, এটা জীবন দেওয়ার বিষয়। এখন যখন সুস্থ স্বাভাবিক সাহাবীরা মদিনায় ফিরে গেছে, এবার এরা বলবে, আল্লাহ পাক ওই কথাটা বলে দিচ্ছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাব, ওই বেদুইনদের মধ্য থেকে পিছনে পড়ে থাকা যারা তোমাদের সাথে আসে নাই তারা অচিরেই তোমাদেরকে বলবে, শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, মানে আমার পরিবারের এই সমস্যা ছিল, ধন সম্পদের এই সমস্যা ছিল, এই কারণে যাইতে পারি নাই। ফাস্তাগফির লানা, অতএব আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা আপনার সামনে এসে এমন এমন কথা বলে যেগুলো তাদের অন্তরে নাই, মানে জবানে যেটা বলতেছে এটা তাদের অন্তরের ভিতরে নাই। কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর বিপরীতে তোমাদের কোনো মালিকানা, তোমাদের কোনো মালিক আছে কিনা? যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি চান অথবা আল্লাহ তোমাদের উপকার চান, সেটার বিপরীতে করার মতো কোনো মালিকানা কারো আছে কিনা? এরকম কারো আছে কিনা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ এই যে মক্কায় গেছে সেখানে কি বেঁচে আসবে না ফিরে আসবে, এটা করার মালিক তো একমাত্র আল্লাহ। তো এটা তো মদিনা বসে থাকলেও মৃত্যু হইতে পারে, সেখানে না গিয়েও হইতে পারে। বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কাজগুলো করো সেগুলোর ব্যাপারে ভালোভাবে খবর রাখেন। বাল জানান্তুম আল্লাই ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, বরং তোমরা ধারণা করতে আল্লাহ রাসূল এবং মুমিনেরা তাদের পরিবার পরিজনের কাছে কোনোদিনও ফিরে আসবে না। ওয়া যুয়্যিনা যালিকা ফি কুলুবিকুম, আর এটাই তোমাদের অন্তরে সুশোভিত করে দেওয়া হয়েছিল। ওয়া যানান্তুম যান্নাস সাউ, আর তোমরা মন্দ ধারণা, খারাপ ধারণাই সবসময় পোষণ করতে। ওয়া কুনতুম কওমান বুরা, আসলেই তোমরা এমন এক কওম যে কওম সবসময় দুর্ভাগা, হতভাগা। ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে নাই, ওই মানুষগুলোর জন্য আমি জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব, মালিকানা একমাত্র আল্লাহর। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন ক্ষমা করে দিবেন, আর যাকে চাইবেন শাস্তি দিবেন, আযাব দিবেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। তবে আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তওবা করলে তিনি হবেন গাফুরুর রহিম। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم। অচিরেই ওই পিছনে পড়া মানুষগুলো বলতে থাকবে, ওই মুখাল্লাফুন যারা মানে এবারে যায় নাই, পিছনে বসেছে, এরা তোমাদেরকে অচিরেই বলবে। কখন? ইদাম তলাক্তুম ইলা মাগানিমা লিতাখুযুহা, যখন তোমরা এমন কোন অভিযানে বের হবে যখন অনেক গনিমত তোমরা লাভ করবে, এরকম কোন একটা অভিযানে যখন সামনে বের হইবা, তখন এরা তোমাদেরকে বলবে দারুনা নাত্তাবিকুম, আমাদেরকে ছাড়ো, আমরাও তোমাদের সাথে যাইতে চাই। এই জায়গায় এরাও যেতে চায়। ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ, আসলে এই মানুষগুলো আল্লাহর কালামকে পরিবর্তন করে দিতে চায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় গনিমত দিবেন না দিবেন এটা তো নির্ধারণ করা আল্লাহর হাতে, এটা কেউ বলতে পারে না। কিন্তু এরা যেখানে আশা করে সেখানে যায়, যেখানে আশা করে যে এখানে গেলে গনিমত পাওয়ার সম্ভাবনা নাই, এখানে গেলে নিশ্চিত মৃত্যু, এখানে যাইতে রাজি নেই। কুল্লান তাত্তাবিউনা কাযালিকুম ক্বালাল্লাহু মিন ক্বাবলু, রাসূল আপনি বলেন তোমরা আমাদের পিছনে যাওয়া দরকার নাই। এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলছেন ফাসায়াকুলুনা বাল তাহসুদুনানা, তখন তারা বলবে আরে তোমরা বুঝি আমাদেরকে হিংসা করতেছ, আমরা এখন যাইতে চাই আর কইতেছ আর যাওয়ার দরকার নাই। যে সময় যাইতে চাই নাই সে সময় বলছো যে আসো আসো, এখন আমরা যাইতে চাইতেছি, বাল তাহসুদুনানা, তোমরা আমাদের প্রতি হিংসা পোষণ করতেছে। এটা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, আসলে এই মানুষগুলো খুব কমই বুঝে, সামান্য বুঝে। সামান্য বোঝার কারণ কি? এদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাব, ওই বেদুইনদের মধ্য থেকে যারা পিছনে বসেছিল তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, বলেন সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদিন, অচিরেই তোমাদেরকে এমন এক কওমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আহ্বান জানানো হবে, যেই কওমটা হবে উলি বাসিন শাদীদিন, প্রচন্ড শক্তিশালী, খুব শক্তিশালী একটা জাতির বিরুদ্ধে যুদ্ধ হবে। তুকাতিলুনাহুম আও ইউসলিমুন, সেখানে হয় তোমরা লড়াই করবে অথবা আত্মসমর্পণ করবে। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, ওই যুদ্ধে যদি তোমরা আমাদের অনুসরণ করো, আমাদের আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে অনেক সুন্দর পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাতাওয়াল্লাউ কামা তাওয়াল্লাইতুম মিন ক্বাবলু, ইতিপূর্বে যেভাবে পালাইছো এইভাবে যদি ওই যুদ্ধ থেকেও পালিয়ে বেড়াও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন খুব বেদনাদায়ক শাস্তি তোমাদেরকে দিবেন। লাইসা আলাল আ'মা হারাজুন, এখানে আল্লাহ পাক যেই যুদ্ধটার কথা বলছেন এটা মূলত মক্কা বিজয়ের কথা। এই জন্য বলছেন সাতুদআউনা, ও চিরেই তোমাদেরকে ডাকা হবে। মক্কা বিজয়ের সময় তোমাদেরকে ডাকা হবে, যেই কওমটা শক্তিশালী মানে মক্কার অধিবাসীদেরকে বলা হচ্ছে, এদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করার জন্য অচিরেই ডাকা হবে। তবে লাইসা আলাল আ'মা হারাজুন, যদি কোনো অন্ধ মানুষ না যায় কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক অন্ধ মানুষদেরকে রুখসত দিয়ে দিয়েছেন যে এরা না গেলে কোনো অসুবিধা নেই। ওয়ালা আলাল আরাজে হারাজুন, কোন পঙ্গু, হাত পা নাই, ঠিক মতো চলাফেরা করতে পারে না, এরকম কোন মানুষ যদি না যায় কোনো অসুবিধা নেই।
ওয়ালা আলাল মারিদে হারাজুন, যদি কোনো অসুস্থ রোগী সেও যদি না যায় কোনো অসুবিধা নেই। ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহান। এখানে ওই যে যারা নবীর সাথে যাবে সেই অভিযানে, এদেরকে আল্লাহ পাক ইউদখিলহু জান্নাতিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। ওয়ামান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা, যে মানুষ এই অভিযান থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেদনাদায়ক শাস্তি দিবেন, কঠিন আযাব দিবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই মুমিনগুলোর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। সুবহান। এই জন্য এই বায়াতের নাম হলো কি? রাদওয়ান। এই যে আল্লাহ শব্দটা বলছেন লাকাদ রাদিয়াল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন কাদের উপরে? আনিল মুমিনিন, মুমিনদের উপরে। মুমিন মানে কারা? ওই যারা শপথ নিছে। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যেই মুমিনেরা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। যে মানুষগুলো নিরস্ত্র অবস্থায় জীবন দেওয়ার জন্য আপনার হাতে ওই গাছটার নিচে বায়াত নিয়েছিল, এই মানুষগুলোর উপরে, এই মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওই মুমিনদের অন্তরের ভিতরে কি ছিল এটা আল্লাহ ভালো করে জানেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা অবতীর্ণ করেছেন। ওয়া আসাবাহুম ফাতাহান কারীবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, অচিরেই অনেক গনিমত তারা লাভ করবে। আল্লাহ বলেন ওখানে তারা গনিমত পায় নাই, গনিমতবিহীন বিজয়। মানে তারা জীবন নিয়ে সুস্থভাবে ফিরে এসেছে, এটাই বড় বিজয়। তবে ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে বিশাল আকারের গনিমত দিব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আসীসান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তা'খুযুনাহা, আল্লাহ তোমাদের সাথে অঙ্গীকার করতেছেন তোমরা অনেক বিশাল আকারের গনিমত লাভ করবে। ফাআজ্জালা লাকুম হাদিহি, অথচ এটা তোমাদের জন্য অতি তাড়াতাড়ি চলে আসছে। মানে এই গনিমত পাওয়ার কথা আরো পরে, কিন্তু ফাআজ্জালা লাকুম হাদি, আল্লাহ পাক এই গনিমতটাকে তোমাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসছেন। মানে এই গনিমত মানে মক্কা বিজয়, এটা এত তাড়াতাড়ি হওয়ার কথা না, কিন্তু হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ এটা তোমাদের জন্য একেবারে কাছাকাছি নিয়ে আসছেন। ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম, আরো বড় গনিমত, মানুষের হাতগুলাকে আল্লাহ তোমাদের থেকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। মানে মক্কার কাফেরেরা চাইলে তোমাদেরকে সবগুলাকে একেবারে মেরে পিছিয়ে ফেলতে পারে, কিন্তু তাদের হাতগুলোকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রেখেছেন। ওয়ালিতাকুনা আয়াতাল লিল মুমিনিন, ও নবী আমি এটা এজন্য করেছি যাতে আপনি আয়াত হইতে পারেন মুমিনদের জন্য। মুমিনদের জন্য আপনি একটা নিদর্শন, আল্লাহর আয়াত। ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, যেন তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিতে পারেন। ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা কাদ আহাতাল্লাহু বিহা, আরেকটা জিনিস তোমরা সেটা পারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বেষ্টন করে রেখেছেন। অর্থাৎ তোমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে পারো নাই, যে উমরা করার জন্য গেছো সেই উমরা করতে পারো নাই। কাদ আহাতাল্লাহু বিহা, তবে এটা আল্লাহ ওই ঘরকে, আল্লাহর ঘরকে বেষ্টন করে আছেন।
ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে মহা ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ চাইলে তোমরা এই বছরও করতে পারতা, কিন্তু আল্লাহর হিকমত হলো আল্লাহ তোমাদেরকে সারা জীবনের জন্য এই কাবার নিয়ন্ত্রণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবারা সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু, যদি কাফেররা তোমাদের সাথে এখানে লড়াই করত, এই হুদায়বিয়ার অভিযানে যদি কাফেররা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হইতো, লাওয়াল্লাউল আদবার, তাহলে তারা পিছু হটে যেতে বাধ্য হইতো, মানে এই যুদ্ধে তারা বিজয় হইতে পারতো না। সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা কোনো ওয়ালি, সাহায্যকারী, কোনো অভিভাবক, কাউকে তারা খুঁজে পেত না। কারণ ওই যে ওদেরকে কিন্তু সবাই মানা করছে। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার আগে মক্কার আশেপাশে যত গোত্র আছে সবার সাথে কথা বলছে, সবাইকে নিয়ে মিটিং করছে বারবার। সবাই বলছে যে বাধা দেওয়া যাবে না, ওমরা করতে দাও, কারণ আমরা শত্রুদেরকে ওই হারামের মাসে আমরা ওমরা করতে বাধা দিই না, তো তাদেরকে আমরা কেন বাধা দিব? তারা বলছে যে এটা আল্লাহর ঘরের সাথে আমাদের বেয়াদবি হবে, আল্লাহর ঘরের সাথে এটা তাজিমের খেলাফ, বাধা দিও। তাহলে এরা তো অন্যায় করছে, বাধা দিছে। এখন যদি এরা যুদ্ধ করতে যাইতো তাহলে ওই কাউমগুলা কেউ তাদেরকে সাহায্য করতো না। আমরা তো তোমাদেরকে মানাই করছি যে এদেরকে বাধা দিও না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ ফালাত মিন ক্বাবলু, এটাই হলো আল্লাহর সুন্নাহ যেটা ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর সুন্নাহ মানে আল্লাহর নিয়মটা এরকম যে আল্লাহ চাইলে তোমাদেরকে দিয়ে উমরাও করাইতে পারতেন, আল্লাহ চাইলে তোমাদেরকে দিয়ে যুদ্ধও করাইতে পারতেন, সব পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না করায় তোমাদেরকে আল্লাহর সুন্নাত হলো পর্যায়ক্রমে তোমাদেরকে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ নিয়ে যাচ্ছেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন লক্ষ্য করবে না। ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম, তিনি সে আল্লাহ যিনি তাদের হাতগুলাকে তোমাদের থেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন। ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা, তোমাদের হাতগুলাও তাদের থেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন এই মক্কার জমিনে। কারণ মক্কার জমিনে রক্তপাত এটা স্বাভাবিকভাবে হারামের সীমানার ভিতরে রক্তপাত নিষিদ্ধ। শুধুমাত্র অল্প কতক্ষণের জন্য আল্লাহ পাক হালাল করছিলেন। কোন সময়? মক্কা বিজয়ের সময়, অল্প সময়ের জন্য আল্লাহ পাক এখানে রক্তপাত হালাল করে দিয়েছিলেন। আবার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এখানে রক্তপাতকে হারাম করে দিয়েছেন। মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, আমি তোমাদেরকে ওই কাফেরদের উপরে বিজয় দেওয়ার পরে, কাফেরদের উপরে বাস্তবে তোমাদেরকে বিজয় দেওয়ার পরে তোমাদের হাতকে তাদের থেকে, তাদের হাতকে তোমাদের থেকে আমি আল্লাহ মক্কার জমিনে নিয়ন্ত্রণ করে দিয়েছি, রক্তপাত হইতে দিই নেই। ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু কর্মকাণ্ড করো আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে দেখেন। হুমুল্লাযীনা